নমস্কার। জিওগ্রাফি অনলাইন কোচিং ক্লাসে সকলকে স্বাগতম। আজকে নতুন একটি প্র্যাকটিক্যাল QGIS সফটওয়্যারের মাধ্যমে কিভাবে কোনো ড্রেমের সাহায্যে কোনো একটি অঞ্চলের টোপোগ্রাফিক্যাল যে ভেরিয়েশন অর্থাৎ রিলিফ ভেরিয়েশন সেটি কিভাবে করতে হবে, অর্থাৎ QGIS এবং সাগা এই দুটো সফটওয়্যার মাধ্যমে আমি সেটি দেখাবো। তো প্রথমেই আমাকে একটি ডেম ফাইল ডাউনলোড করতে হবে, SRTM, যেটি আপনারা আমার পূর্ববর্তী ক্লাসে কিভাবে SRTM ডাউনলোড করতে হয় USGS আর্থ এক্সপ্লোরার অথবা ভুবন থেকে সেটা আমি দেখিয়েছি। এবং কোনো একটি রিভার বেসিন এরিয়া বা কোনো একটি অঞ্চলের যদি টোপোগ্রাফিক্যাল ভেরিয়েশন বা রিলিফ ফিচার্স তৈরি করতে হয় তাহলে আমরা কিভাবে সেটিকে করব সেটি দেখানো হবে। তো সবার প্রথমে আমাকে একটি রাস্টার ফাইল করতে হবে, ডেম ফাইল। তো লেয়ার, অ্যাড লেয়ার এবং অ্যাড রাস্টার লেয়ার, এবং এখানে রাস্টার ডেটা সিস্টেম মোর বাটনসে ক্লিক করে যেখানে এটি আছে অর্থাৎ যেখানে আমার SRTMটি আছে সেটিকে প্রথমে ওপেন করতে হবে, দেন অ্যাড, ক্লোজ। তো এটি একটি অঞ্চলের, দার্জিলিং সিকিম অঞ্চলের একটি SRTM ডেটা, এবং অবশ্যই যে অঞ্চলের আমি রিলিফ করব সেই অঞ্চলের একটি ম্যাপ ডিজিটাইজ করতে হবে, অর্থাৎ সেটি বেসিন এরিয়া হতে পারে বা যে কোনো একটি অঞ্চল হতে পারে। তো সেক্ষেত্রে লেয়ার, অ্যাড লেয়ার, অ্যাড ভেক্টর লেয়ার। তো ভেক্টর ফাইল নিতে গেলে ভেক্টর লেয়ার লাগবে, এবং আমি ভেক্টর লেয়ারের থেকে আমি আমার একটি আগে থেকে ডিজিটাইজ করা আছে .shp ফাইল, এটিকে সিলেক্ট করতে হবে, ওপেন, দেন অ্যাড, তারপর ক্লোজ। তো আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে ডেম ডেটার উপরে আমার এটি এসছে, SRTM ডেটার উপর। তো এরপর আমাকে যেতে হবে, এটিকে আমি শুধু কেটে নেব, ক্লিপ করে নেব। তো রাস্টার এক্সট্রাকশন ক্লিপ রাস্টার বাই মাস্ক লেয়ার হবে, এবং মাস্ক লেয়ারে যে ম্যাপটি আমি কেটে নিতে চাই সেটি দিতে হবে। পাশাপাশি আমাকে নিচের দিকে নেমে এটিকে সেভ করতে হবে। সেখানে আমি লিখলাম ডেম অফ পার্ক, এবং এর মধ্যে আমি লিখলাম ডেম ফাইল, সেভ, দেন রান। একটু সময় নেবে পুরো অংশটা কাটতে, এবং এখানে দেখতে পাচ্ছি যে বিষয়টা কেটে দিয়েছে। কাটার পর এরপর আমাকে এগুলোকে আমি আনটিক করে দিলাম, শুধু যে পোর্শনটুকু কাজ করব সেই পোর্শনটুকু নিয়ে আমি ওপেন করে রাখবো। এরপর আমাকে প্রসেসিং টুলবারে যেতে হবে, প্রসেসিং এর টুল বক্স, এবং সেখানে আমাকে সার্চ করতে হবে ফিল্ড সিঙ্কস। অর্থাৎ ফিল্ড সিঙ্কস করার উদ্দেশ্য হচ্ছে যে যে এখানে যে পয়েন্টগুলোর ডেম ফাইল অর্থাৎ ল্যাটিটিউড, লঙ্গিটিউড এবং অল্টিটিউড নেই, 3 ভার্সন, সেখানে যেগুলো সমস্যা আছে সেই বিষয়গুলোকে এগুলো ফিল করে দেয়। তো এটা ওয়াং অ্যান্ড লু এর মতেই এটাকে করতে হয়। অর্থাৎ অনেক সময় আমরা যখন ডেটা সংগ্রহ করি তখন বিভিন্ন সমস্যা তৈরি হয় ল্যাটিটিউড, লঙ্গিটিউড ও অল্টিটিউড ডিসটেন্স তৈরি করার জন্য ডেটা সংগ্রহ করা। সেই সমস্যাটা এখানে বিভিন্ন মেথডে ক্লিক তৈরি ঠিক করা হয়। তো আমি ফিল অ্যান্ড সিঙ্কসে গিয়ে এটাকে প্রথমে আমার ডেম ফাইল যেটা আমি লাস্ট কেটে নিয়েছি সেটা এখানে আছে। এরপর আমাকে কি করতে হবে, ওপেন আউটপুট ফাইল আফটার রানিং অ্যালগরিদম, এটাকে আনটিক, ওপেন আউটপুট আফটার রানিং অ্যালগরিদম এটাকেও আনটিক করতে হবে, এবং ফাইল ডেম এখানে যেটি আছে এটিকে একটু সেভ করতে হবে। সেটাকে আমি লিখবো আমার ডেম অফ পার্কের মধ্যেই এটিকে লিখবো যে কারেক্টেড ডেম। এরপর আমি এটিকে সেভ করলাম, সেভ করার পর আমি রান করালাম। একটু সময় লাগে এটি রান হতে, কারেক্টেড করতে, একটু ক্যালকুলেশন মেথড আছে, এবং এটা সফটওয়্যারের মাধ্যমে ক্যালকুলেটিভ হয়ে খুব সহজেই এটি সুন্দরভাবে উঠে আসে।
তো এখানে আমার কারেক্টেড নেম চলে এসেছে, মানে টাস্ক কমপ্লিট এই অপশনটা এখানে দেখানোর মানে এটা কমপ্লিট হলো। এবার আমি ক্লোজ করে দেবো এবং পূর্ববর্তী যে ডেম ফাইল যেটিকে আমি কেটে নিয়েছিলাম ক্লিক করে সেটার আর প্রয়োজন নেই, অর্থাৎ যেখানে যেখানে ডেমের সমস্যা ছিল সেগুলো সে ফুলফিল করে নিয়েছে। তো এরপর আমাকে এটিকে ক্লাসিফিকেশন করতে হবে। আমি এখানে দেখতে পাচ্ছি 477 মিনিমাম ভ্যালু আছে, 3395 এটি ম্যাক্সিমাম ভ্যালু আছে। তো আমি এবার এই টুল বক্সেই এখানে লিখব ক্লাসিফাই এবং এর মধ্যে রাস্টার অ্যানালিসিস এর মধ্যে রিক্লাসিফাই বাই টেবিল এটিকে ক্লিক করব। এখানে 4টে অঞ্চলে ভাগ করি। প্রথমে মিনিমাম 400 আছে, আমি 400 যেহেতু 477 দেখতে পাচ্ছি 400 দেন 1400 1000 করে নিই, দেন 2400 দেন 3400 অর্থাৎ ম্যাক্সিমাম 3395 আছে। এদিকেও আপার পোর্শনটা লিখতে হবে। আমার তিনটেতেই প্রয়োজন হয়ে যাচ্ছে কারণ 3395 আছে। তো আমি চাইলে এটাকে আরো ক্লাসিফিকেশন করতে পারি, তো আমি এখানে তিনটে দিয়ে দেখাচ্ছি, এটা আমার লাগবে না, তো রিমুভ রো করলাম এবং এখানে ভ্যালু লিখলাম 1 2 3 অর্থাৎ এক ভ্যালু হচ্ছে 400 থেকে 1400, 2 নম্বর ভ্যালু 1400 থেকে 2400, 3 নম্বর ভ্যালু 2400 থেকে 3400। এরপর এটিকে ওকে করব। রেঞ্জ বাউন্ডারি এখানে মিন লেস দ্যান ইকুয়াল টু ভ্যালু লেস দ্যান ম্যাক্স করতে হবে। এরপর এটিকে রান করতে হবে। রান করার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি যে আমার এই বিষয়টা এখানে চলে এসেছে। এরপর আমাকে কি করতে হবে, এটা টেম্পোরারি ফাইলে আমি তখন সেভ করেছি, এটাকে এবার আমাকে যেতে হবে এক্সপোর্টে এবং এটা পার্মানেন্ট ফাইল করতে হবে, এক্সপোর্ট সেভ অ্যাজ। এবং এখানে ফাইল নেম দিতে হবে একটি, যেটি ফাইল নেম আমি একটি দিই, সেটি হলো পার্ক নিউ রিক্লাসিফাই এবং এটিকে আমি সেভ করলাম এবং ওকে। তো আমার এখানে চলে এসেছে পার্ক নিউ রিক্লাসিফাই, সেটি রিক্লাসিফাই হচ্ছে, আপনার নিচের এগুলোর প্রয়োজন নেই। এবার আমাকে এটিকে রাস্টার ফরম্যাটে আছে, তো আমাকে এটাকে ভেক্টর ফরম্যাটে যেতে হবে। তো প্রথমে আমি রাস্টার থেকে কনভার্সন থেকে পলিগনাইজ, রাস্টার টু ভেক্টর এখানে ক্লিক করব এবং এখানে পার্ক নিউ রিক্লাসিফাই এখানে লেখা আছে, ব্যান্ড নাম্বার 1 ডিএন আছে এবং ইউজ 8 কানেক্টেডনেস এটিকে অ্যাক্টিভ করব। করার পর এটিকে সেভ করব, সেভ টু ফাইল এবং এখানে লিখব যে ভেক্টর পার্ক, এটি আপনারা আপনাদের পছন্দ মতো নামে সেভ করতে পারেন। দেন রান। দেখতে পাচ্ছেন রান করার সাথে সাথে পার্কটিকে এখানে ভেক্টর ফাইলে অর্থাৎ রাস্টার ফাইল থেকে এটি ভেক্টর ফাইলে অলরেডি কনভার্ট হয়ে গেছে। এরপর আমাকে রাইট ক্লিক করতে হবে, এরপর প্রপার্টিসে যেতে হবে এবং এখানে সিম্বলজি সিঙ্গেল সিম্বল আছে, একে ক্যাটেগরাইজ করে দেবো এবং একটা জিনিস আমরা তখন করেছিলাম সেটাকে মাথায় রাখতে হবে, ভ্যালু ডিএন করতে হবে। এরপর কালার র্যাম্প, যেহেতু এটি ল্যান্ডমার্ক অর্থাৎ